একবিংশ শতাব্দীর বিশ্ব রাজনীতির সবচেয়ে আলোচিত ঘটনা কোনটি? নিঃসন্দেহে 9/11। সবচেয়ে আলোচিত শক্তি কি? নিঃসন্দেহে আল কায়দা। আল কায়দার প্রধান এবং বিশ্ব রাজনীতির আলোচিত ব্যক্তি, যিনি আমেরিকার চোখে মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল, যার পরিকল্পনায় ধ্বংসস্তূপে পরিণত হয় আধুনিক বিশ্বের এক শহর, যার আদর্শে দগ্ধ হয় হাজারো পরিবার, বিভক্ত হয় জাতি গোষ্ঠী। তাকে বলা হয় সন্ত্রাসবাদের পোস্টার বই। কিন্তু কিভাবে এক ধনী সৌদি যুবক রূপান্তরিত হলো ভয়ঙ্কর সন্ত্রাসবাদী নেতায়? তার পরিচয় কি শুধু 9/11 হামলার সাথে জড়িত একজন পরিকল্পনাকারী, নাকি সে ছিল একজন বৃহত্তম চরমপন্থী ভাবনার প্রতীক? এই তথ্যচিত্রে আমরা খুঁজে দেখব এই তথ্যচিত্রের আলোচিত ব্যক্তি, সেই ওসামা বিন লাদেনকে। তার জন্ম হয়েছিল মরুভূমির রাজ পরিবারে, কিন্তু মৃত্যু হয়েছিল বন্দুকের নলের সামনে। পৃথিবীর সবচেয়ে গোপন অভিযানে। এই ডকুমেন্টারি শুধু এক জীবনী নয়, এক যুগের ইতিহাস, এক বিপদগামী আদর্শের বিশ্লেষণ, এক প্রশ্নের অনুসন্ধান। চলো তাহলে জেনেই নিই। ওসামা বিন লাদেন 1957 সালের 10ই মার্চ সৌদি আরবের রিয়াদ শহরে জন্মগ্রহণ করেন। তার বাবা ছিলেন মোহাম্মদ বিন লাদেন। তিনি ছিলেন একজন ইয়েমেনি বংশোদ্ভূত বিলিয়নিয়ার নির্মাণ ব্যবসায়ী এবং সৌদি রাজ পরিবারের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল তার। এবং তার মা ছিলেন মোহাম্মদ বিন লাদেনের 10ম স্ত্রী। তার মায়ের নাম ছিল সিরিয়ান হামিদা আল আত্তাস, যিনি আলিয়া নামে পরিচিত। যদিও বিন লাদেনের জন্ম রিয়াদে হয়েছিল বলে সাধারণভাবে গৃহীত হয়েছিল, প্রাথমিক FBI এবং ইন্টারপোলের নথিতে জন্মস্থান জেদ্দা হিসাবে তালিকাভুক্ত করা হয়েছিল। ওসামা বিন লাদেনের জন্মের পরপরই মোহাম্মদ বিন লাদেন ওসামা বিন লাদেনের মাকে তালাক দিয়ে দেন। মোহাম্মদ হামিদাকে তার সহযোগী মোহাম্মদ আল আত্তাসের কাছে সুপারিশ করেন। আল আত্তাস 1950-এর দশকের শেষের দিকে 1960-এর দশকের গোড়ার দিকে হামিদাকে বিয়ে করেন। এই দম্পতির 4টি সন্তান ছিল এবং ওসামা বিন লাদেন 3 সৎ ভাই এবং 1 সৎ বোনের সাথে নতুন বাড়িতে থাকতেন। মোহাম্মদ বিন লাদেন নির্মাণ শিল্পে মোট $5 বিলিয়ন ইনকাম করে। তার থেকে উত্তরাধিকার সূত্রে ওসামা বিন লাদেন $20 থেকে $25 মিলিয়ন উত্তরাধিকার সূত্রে পান। বিন লাদেন একজন ধর্মপ্রাণ সুন্নি মুসলিম হিসাবে বেড়ে ওঠেন। 1968 সাল থেকে 1974 সাল পর্যন্ত তিনি অভিজাত আল থাগার মডেল স্কুলে পড়াশোনা করেন। বিন লাদেন 1971 সালে ইংল্যান্ডের অক্সফোর্ড ইংরেজি ভাষায় একটি কোর্সে যোগদান করেন। তিনি কিং আব্দুল আজিজ বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি এবং ব্যবসায় প্রশাসনে অধ্যয়ন করেন। কিছু প্রতিবেদনে বলা হয়েছে যে তিনি 1979 সালে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি অর্জন করে, অথবা 1981 সালে জনপ্রশাসনে ডিগ্রি অর্জন করে। একটি সূত্রে তাকে কঠোর পরিশ্রমী হিসেবে বর্ণনা করা হয়েছে। আরেকটি সূত্রে জানিয়েছে যে তিনি কলেজ ডিগ্রি সম্পূর্ণ না করেই 3য় বর্ষে বিশ্ববিদ্যালয় ছেড়েছিলেন। বিশ্ববিদ্যালয়ে বিন লাদেনের প্রধান আগ্রহ ছিল ধর্ম। যেখানে তিনি কোরআন এবং জিহাদের ব্যাখ্যা এবং দাওয়াত কাজে জড়িত ছিলেন। ওসামা বিন লাদেনের ব্যক্তিগত জীবন সম্পর্কে বলতে গেলে তিনি 1974 সালে মাত্র 17 বছর বয়সে সিরিয়ান লাতাকিয়াই নাজওয়া গানেমকে বিয়ে করেন। তবে পরে তাদের বিচ্ছেদ ঘটে 9 সেপ্টেম্বর 2001 সালে, 9/11 হামলার মাত্র 2 দিন আগে। তার অন্যান্য স্ত্রীরা হলেন
খাদিজা শরীফ, বিবাহের সময় ছিল 1983 থেকে 1993 সাল পর্যন্ত। খায়রিয়া সাবির, বিবাহের সময় ছিল 1985। সিয়াম সাবির, বিবাহের সময় ছিল 1987 এবং আমাল আল সাদাহ, বিবাহের সময় ছিল 2000 সাল। কিছু সূত্রে ষষ্ঠ স্ত্রীর নামও রয়েছে, যার নাম অজানা। বিন লাদেনের সাথে বিবাহ অনুষ্ঠানের পরপরই তা বাতিল করা হয়েছিল। বিন লাদেন তার স্ত্রীদের সাথে মোট 24 জন সন্তানের জন্ম দেন। 9/11 হামলার পর বিন লাদেনের অনেক সন্তান ইরানে পালিয়ে যায় এবং 2010 সাল পর্যন্ত ইরানি কর্তৃপক্ষ সেখানে তাদের নিবিড়ভাবে নিয়ন্ত্রণ করে রাখত। 1997 সাল থেকে 2001 সাল পর্যন্ত ওসামা বিন লাদেনের ব্যক্তিগত দেহরক্ষী ছিলেন নাসের আল বাহারি। তার স্মৃতিকথায় বিন লাদেনের ব্যক্তিগত জীবন বিস্তারিত বর্ণনা দিয়েছেন। তিনি তাকে একজন মিতব্যয়ী মানুষ এবং কঠোর পিতা হিসেবে বর্ণনা করেছেন। তিনি তার বিশাল পরিবারকে শুটিং ভবনে এবং মরুভূমিতে পিকনিকে নিয়ে যেতে উপভোগ করতেন। বিন লাদেনের বাবা মোহাম্মদ 1967 সালে সৌদি আরবে একটি বিমান দুর্ঘটনায় মারা যান। তখন তার পাইলট জিম হ্যারিংটন অবতরণের সময় ভুল করেছিলেন। বিন লাদেনের বড় সৎ ভাই সালেম বিন লাদেন, যিনি পরবর্তীতে বিন লাদেন পরিবারের প্রধান ছিলেন, 1988 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসের সান আন্তোনিওর কাছে দুর্ঘটনাক্রমে একটি বিমান বিদ্যুতের তারে ধাক্কা দিলে তিনি সেখানে নিহত হন। আমেরিকান FBI ওসামা বিন লাদেনকে রোগা এবং লম্বা বলে মন্তব্য করেছেন। তারা বলেছেন তার হাইট 1.93 মিটার থেকে 1.98 মিটার পর্যন্ত এবং তার ওজন 73 কিলোগ্রাম বা 160 পাউন্ড। যদিও লেখক লরেন্স রাইট আল কায়দা বিষয়ক তার বই দ্য লুমিং টাওয়ারে লিখেছেন যে বিন লাদেনের বেশ কয়েকজন ঘনিষ্ঠ বন্ধু নিশ্চিত করেছেন যে তার উচ্চতায় প্রতিবেদনগুলিতে অত্যন্ত অতিরিক্ত ছিল। তিনি আসলে 6 ফুট বা 1.8 মিটার এর থেকে কিছু লম্বা হবেন, কিন্তু তার মৃত্যুর পরে তাকে প্রায় 1.93 মিটার বা 6 ফুট 4 ইঞ্চি উচ্চতায় পরিমাপ করা হয়েছিল। বিন লাদেনের গায়ের রং ছিল জলপাই রঙের। তিনি বাঁহাতি ছিলেন, সাধারণত ব্যাট নিয়ে হাঁটতেন। তিনি একটি সাদা কপিয়ত পরতেন। এক পর্যায়ে তিনি ঐতিহ্যবাহী সৌদি পুরুষদের কপিয়ত পরা বন্ধ করে দেন এবং পরিবর্তে ঐতিহ্যবাহী ইয়েমেনি পুরুষদের কপিয়ত পরতেন। তাকে মৃদুভাষী এবং আচরণে মৃদু স্বভাবের হিসেবে বর্ণনা করা হয়েছিল।